नमस्कार बंधुरा चले रोमा किचेन उइथपुर चैनले दारुण एक जमजमाटी रेसिपि निये आज के निये मिष्टि कुमड़ो घंट बानिये देखाबो। एखाने आमी 600 ग्राम मिष्टि कुमड़ो नियेछि। आमी 600 ग्राम मिष्टि कुमड़ो दिये रेसिपि बानिये देखाबो। कुमड़ोटा खूब भालो करे केटे नेब, किन्तु मिष्टि कुमड़ोटा जखन काटबो आमी किन्तु खोसाटा बाद देब ना, खोसाटा रेखे देब, खाली एई बुकेर साइडटा बाद दिये फेले देब। কুমড়োটা আমি এরকম করে নিয়েছি। কুমড়োগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। আমি কিন্তু খোসাটা রেখে দিচ্ছি, খোসা কিন্তু ফেলছি না। এই খোসারই কিন্তু একটা ভিটামিন আছে, তাই খোসাটা রেখে দিচ্ছি। মিষ্টি কুমড়ো খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি খুব ভালো করে কষলে কষলে ধুয়ে যে আঠা আছে আঠাটা বের করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে বাটি নিয়েছি। আজকে যে মিষ্টি কুমড়ো ঘন্ট বানাবো, এখানে যা উপকরণগুলো দেব আমি কিন্তু আপনাদের একটা একটা করে দেখিয়ে দেব। এখানে নিয়েছি ছোট্ট কাঁচের বাটিতে এক বাটি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে একটু খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। চালটা একটু ভাজা ভাজা করে নেব। চাল ভাজা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এইটারই ঘন্ট খেতে খুব ভালো লাগবে। তুলে নিচ্ছি। চাল ভাজা তেলের ওপরে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, দুটো লবঙ্গ আর দারচিনি, ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেব মশলা বাটা। এখানে আছে জিরে আর ধনে বাটা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলা খুব ভালো করে নেড়ে নেব। আদা ছেঁচে নিয়েছি, আদা দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দারুণ সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োগুলো কিন্তু আমি আগে ভেজে রাখিনি, কারণ ভেজে দিলেও হবে, ভেজে না দিলেও হবে। মশলা দিয়ে খুব ভালো করে কুমড়োটা নেড়ে নেব। এই রেসিপিটা দারুণ রেসিপি, নিরামিষি রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। কুমড়োটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও খুব ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কিন্তু লবণ দেওয়ার পরে কিন্তু কুমড়োটা থালা দিয়ে ঢাকিনি, আমি এইভাবেই রেখে দিয়েছি আর অল্প অল্প করে নাড়তে থেকেছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। নারকেল কুড়া দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। নারকেল কুড়া দিয়ে মিষ্টি কুমড়ো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল, এটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু পুরো ভিডিওটা আপনাদের ভাগে ভাগে দেখাচ্ছি। পুরো কি কি মশলা লাগছে, কি কি লাগছে আমি কিন্তু সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি গোবিন্দভোগ চাল দিয়ে আমি 20 মিনিট মতন কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি 2 মিনিট মতন খুব ভালো করে গোবিন্দভোগ চাল দিয়ে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতন জল দেব। এটা কিন্তু ঝোল হবে না, এটা মাখো মাখো হবে। মিষ্টি কুমড়ো অনেকে কিন্তু খেতে পছন্দ করে না। আপনারা যারা খেতে পছন্দ করে না একবার হলেও এইভাবে রান্না করে দেবেন, আঙুল চেটে পুটে খাবে।
আর বারবার এরকম রান্নার রেসিপি খেতে চাইবে। কুমড়ো গোবিন্দভোগ চাল আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি। কুমড়ো সেদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখি। কুমড়ো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আমার এটা কিন্তু একবারে মানে শুকনো শুকনো হবে না, একটু মাখো মাখো হবে। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটুখানি কেটে কেটে দেব। এখানে নিয়েছি টমেটো সস, টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে খুব সুন্দর একটা টেস্ট লাগবে খেতে। আপনারা টমেটো সস যদি না থাকে আপনারা টমেটো দিতে পারেন। আজকে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর ঘন্ট। আমরা তো অনেক রকমের রেসিপি খেয়েছি, এই ধরনের রেসিপি কিন্তু খুব কমই খেয়ে থাকি, কারণ মিষ্টি কুমড়োটা অনেকে কিন্তু পছন্দ করে না, ওর জন্য। তো এইভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। এখানে আমার গোবিন্দভোগ চাল আর মিষ্টি কুমড়ো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে কিছু উপকরণ দিয়ে দেব। এখানে কাজু কিশমিশ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আপনারা চাইলে ঝাল কম বেশি করে দিতেও পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আছে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু জমে গেছে, আর যত এটা নিরামিষই রান্না তার জন্য আমি একটু ঘি দিচ্ছি। ঘি দিলে খেতে খুব ভালো লাগে আর দারুণ একটা সেন্ট আসে। এবার আমি খুব সুন্দর করে নেড়ে দেব। আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট। খুব সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে যেসব উপকরণগুলো দিলাম তার একটা দারুণ স্বাদ বেরিয়ে আসে। এরকম নিরামিষি রান্না আপনারা রুটি পরোটা দিয়ে খেতে পারেন, আর দারুণ একটা রেসিপি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তা একটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা খুলে দেখে নেব। আমি এখানে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা ঝোল মরে গেছে। এবার কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখলে হবে না, তাহলে একবার শুকিয়ে শুকিয়ে যাবে। গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর রেসিপি রেডি।